চালিয়ে দিলাম রেকর্ডিং। ওকে, এই যে আমি যেগুলো করছি, আমি চাইবো আমার স্টুডেন্টরা সবাই এই কাজগুলো শিখতে হবে, একটা টুলকে ম্যানেজ করা কিভাবে হয়। কারণ ইন ফিউচারে আমাদের সকলকেই একটা জায়গায় পৌঁছাতে হবে, যেখানে আমরা যে কোনো জায়গায় কাজ করি, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, আমরা কোনো কোম্পানিতে কাজ করি, আমাদেরকে কিন্তু এই ধরনের টুলস ইউজ করতে হবে, তবেই তুমি স্মার্টার ওয়ার্ক করতে পারবে। এবং এই অটোমেশনটাকে ইমপ্লিমেন্ট করা, অটোমেশনটাকে হ্যান্ডেল করা, টুলসগুলোকে হ্যান্ডেল করা, এটা একটা শেখারও একটা বড় ভূমিকা রাখে। হ্যাকাথন ক্লাসে আসবো, তার আগে আমি বারবার অনেকবার উচ্চারণ করে নিয়েছি হ্যাকাথন ক্লাস কি। আমরা হ্যাকাথন ক্লাস বলতে কে জানে, যে জানে সে মাইক ওপেন করে বলতে পারো হ্যাকাথন মানেটা কি। আমি অনেকবার উচ্চারণ করেছি হ্যাকাথন টার্মটা, তোমাদের কাছে কি পরিচিত কারো? প্রথমত হচ্ছে ওয়ার্কশপ বলে একটা ব্যাপার আছে। ওয়ার্কশপ মানে যেখানে তোমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ করবে, খুব প্র্যাকটিক্যালি কিছু ছোট ছোট জিনিস শিখবে। সেটা প্রোগ্রামিং হতে পারে, ফিজিক্সের প্র্যাকটিক্যাল হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে। কিন্তু হ্যাকাথন বলছে যে আমাদের এই প্রজেক্টের মতো বা ওয়ার্কশপের মতো, কিন্তু পুরোপুরি ওয়ার্কশপ নয়। কেন? কারণ হচ্ছে এইটা হচ্ছে ম্যারাথন একটা ওয়ার্ক। ওকে, হ্যাক প্লাস ম্যারাথন, এই হ্যাকাথন এসছে। ম্যারাথন ওয়ার্ক মানে একটা লং কাজ চলবে, একটা লং ওয়ার্ক চলবে, যে ওয়ার্কটার তুমিও জানো না আউটপুট কী আসবে, আমিও জানি না আউটপুট কী আসবে। মাথায় ধরে রাখবে, কারণ তুমি যদি এখন খুঁজতে যাও গুগলে, তুমি অনেক লেখা পাবে, মাথায় এদিক ওদিক হবে। এই একটাই ডিফারেন্সটা এটাই যে হ্যাকাথন মানে হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসটা পর অনেকক্ষণ চলতে পারে, অফলাইন মোডে চলতে পারে, অনলাইন মোডে চলতে পারে, এবং সেই ক্লাসটা থেকে আলটিমেট আমরা কিছু ইনফরমেশন বা কিছু ইনফরমেশান গ্যাদার করব, যেটা আমিও জানি না তার অ্যাবসলিউট ইনফরমেশান এটাই হতো কি না, তোমরাও জানো না, মানে যারা করবে তারাও জানে না। এটা আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করে করে বের করব। এই স্টুডেন্টরা কেউ 12-এ পড়ে, কেউ 6-7-এ পড়ে। এবার এই স্টুডেন্টদের মধ্যে থেকে আমাদের ম্যাক্সিমামই কিন্তু পড়ে কেরিয়ার ওরিয়েন্টেড, মানে নিয়ারেস্ট ফিউচার আমার হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড। কারণ আমি জবে এখনই কেউ যাচ্ছে না, একটা জব সিলেক্ট করবে সেটাতে কেউ যাচ্ছে না, কিন্তু জবকে মাথায় রেখে বা বিজনেসকে মাথায় রেখে আমরা আমাদের কেরিয়ার, মানে কি পড়াশোনা করতে পারি, আমরা এডুকেশন কি করতে পারি ফিউচারে, সেটা একটা বড় আমাদের হেডেক থাকে। এই কেরিয়ার ওরিয়েন্টেড আমি কোন সাবজেক্টটা নিয়ে পড়ব, সেই সাবজেক্টটাকে খুঁজে বার করা একটা বিশেষ ব্যাপার। এই সাবজেক্টটাকে খুঁজে বার করার জন্য আমরা বিভিন্ন কাউন্সিলরের কাছে যেতে পারি, যে কাউন্সেলিং করে এই এডুকেশনের ওপর। এবং অনেকেই আমরা সায়েন্টিফিক্যালি যাই, যে স্যার বা কোনো এক কাউন্সিলিং করছে এরকম কোনো সংস্থাও আছে, যারা তোমার পুরো হিস্ট্রি নেবে, কি করছে, ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু নিয়ে একটা তোমাকে সাজেস্ট করবে, এটা তুমি করতে পারো। কিন্তু আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে কাউন্সেলিংটা করব। এইটা হচ্ছে আজকের ক্লাসের মেন বিষয়। ক্লিয়ার? এবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে যদি করতে হয়, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা কি সেটা আমাকে জানতে হবে। তাই আমার আজকের ক্লাসের মেন টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা আমাদের ফিউচারে কাজে লাগবে। আমাদের কিন্তু এই প্রশ্নটা রয়েছে সবারই, এআই কি সত্যি আমাদের জীবনে কাজে আসবে? খুব আসবে? সব সময় আমরা এআই নিয়েই কাজ করে যাব বিভিন্ন জায়গায়? তাহলে সেই ইম্পর্টেন্সিটাকে, সেই গুরুত্বটাকে বোঝার জন্য আমরা আজকে একটা ক্লাস করব, এবং তারপরে আমরা শিখব যে যদি এআইটা সত্যি গুরুত্বপূর্ণ হয় আমার ফিউচারে, তা আমি বায়োলজি নিয়ে পড়ি, আমার ইন্টারেস্ট থাকুক ফিজিক্সে, আমার ইংলিশে ইন্টারেস্ট থাকুক, কিন্তু তাহলেও কি এআই আমার কাজে লাগবে? এটা একটা বড় প্রশ্ন। তাহলে এটা যদি লাগে, আমাদের আজকের ক্লাসের পর যদি আমরা বুঝি যে হ্যাঁ আমাদের এটা কাজে লাগবে, তাহলে আমাকে কি জানতে হবে, কোন ল্যাঙ্গুয়েজটা শিখলে আমার ঠিক হবে। এবং এআইটা দিয়ে যদি আমি হিস্ট্রি পড়েছি, আমি হিস্ট্রি নিয়ে একটা টিচার হতে চাই, তাহলে বা হিস্ট্রি নিয়ে আমি কোনো জায়গায় গবেষণা করতে চাই, তাহলে কি আমার এআই কিভাবে কাজে লাগাতে পারি, তার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, এই বিষয়গুলো আজকের ক্লাসে আমি কমপ্লিট করব। একদম
ছোটোভাবে বোঝা গেল। আমি একটু ফিডব্যাক চাইবো, তোমরা কি আমার এই ক্লাসের উদ্দেশ্যটা আজকের জন্য সেটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, কোনো ডাউট, কোনো প্রশ্ন আছে এতক্ষণ যা বলেছি? ওকে, আচ্ছা, আমাকে একজন ফিডব্যাক দেবে মোটামুটি কজন দেখতে পাচ্ছে, কারণ আমি স্ক্রিনটা ওখানে দেখছি না কজন আছে আমাদের ইয়েতে। বিষ্ণু প্রশ্ন করছিল যে জাভা কি করানো হবে না। প্রথমত বলি, আমি আজকে কোর্সের শেষে জানতে পারবো যে এআইতে জাভা ইউজ হয় এবং খুব ভালোভাবেই হয়, কিন্তু জাভা আমরা এখন মেনশন করিনি আমাদের কোর্সে। আমাদের কোর্সের যে সার্টিফিকেট হবে তাতে কিন্তু মেনশন থাকবে পাইথন। যেহেতু আমি সবাইকেই পাইথন করিয়েছি, যাদের অল্প করিয়েছি তাদেরকে আরও কিছু করিয়ে দেব, কিন্তু আমাদের কোর্সে পাইথন দিয়ে এই কোর্সটা মডিউলটা ঠিক করা আছে, রাইট? কারণ বিগিনার্সদের ক্ষেত্রে পাইথন দিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজপত্র করা হয় বা হবে। আমরা একদম লেভেল 1 কোর্সে রয়েছি, লেভেল 1 কোর্স যেভাবে চলে সেভাবেই আমরা চলব, রাইট? ওকে, বলে দিই, আমি দেবাশিস দেবনাথ, দেখতে পাচ্ছ, এবং আমার এখানে কোয়ালিফিকেশানসগুলো এখানে দেখাচ্ছে। আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি, আমি তোমাদের ইনস্ট্রাক্টর, ট্রেনার দুটো ক্ষেত্রেই, ঠিক আছে, পাইথন এবং এআই এর ক্ষেত্রে। চলো আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আমরা চলে আসার পর দেখতে পাচ্ছি আমাদের কোর্সের নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল কোডিং উইথ পাইথন অ্যান্ড এআই ওয়ার্কশপ, ঠিক আছে। আমি এটা হ্যাকাথন দিইনি, কারণ আমি যদি প্রথমেই হ্যাকাথন দিয়ে দিই তাহলে তোমাদের মধ্যে একটা কিউরিওসিটি হতে পারে এবং হ্যাকাথন কি, এসব দরকার নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়াল এটা আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু আননোন জিনিস, যেটা আমিও জানি না তোমার সম্পর্কে, তুমিও জানো না তোমার সম্পর্কে, সেটা তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে বার করবে, তার ওয়ার্ক আজকেও দেবো আমি। সেই কারণে এটা অ্যাকচুয়ালি ওয়ার্কশপ না হয়ে হ্যাকাথন হওয়াটাই ঠিক। ওকে ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা লেভেল 1 কোর্স, আমরা লেভেল 1 কোর্সে আছি। ওকে, এই লেভেল 1 কোর্সে আমরা কিভাবে করছি, মোড কি, আমাদের হাইব্রিড মোড বলা হচ্ছে। হাইব্রিড মোড মানে হচ্ছে অনলাইন এবং অফলাইন, মানে অন এবং অফ, মানে আমরা এখন অনলাইনে ক্লাস করছি এবং অফলাইনে তোমরা পাইথনটা এখানে শিখেছো আমার কাছে, তাহলে এটাকে বলছে হাইব্রিড মোড। 3 মান্থের এটা একটা ক্লাস, 3 মান্থ মানে একদিন করেই পড়ছে। অ্যাকচুয়ালি টোটাল ক্লাস যেটা হয় সেটা হচ্ছে আমাদের কোর্স কারিকুলামে বোর্ড যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে 4টে করে মাসে ক্লাস, তার মানে 3×4 12টা ক্লাস। কিন্তু 12টা ক্লাস তো নয়, পাইথন তোমাদের আমি অনেকগুলো ক্লাস দিয়েছি বা আমি করিয়েছি, এটা তো আমার ব্যাপার, আমি তোমাদেরকে করাবোই, সেটা নিয়ে ব্যাপার না। কিন্তু আমাদের এখানে এইভাবে কোর্সটা ডিজাইন করা রয়েছে। এরপর সার্টিফিকেট, মানে তোমরা এই কোর্সটার পর কি পাবে না, তোমরা কোর্সটার পর পাবে হচ্ছে একটা সার্টিফিকেট আমাদের যে ন্যাশনাল বোর্ড রয়েছে সেই বোর্ডের তরফ থেকে। এবং সেই বোর্ডের সার্টিফিকেটটা কেমন হবে আমরা দেখে নিই একটু। হ্যাঁ, সার্টিফিকেটটা ঠিক এরকম হবে। অনেকে বলতে পারো স্যার সার্টিফিকেটটা যেন আমার কেমন কেমন লাগছে, একটু আর একটু সাজানো। সার্টিফিকেট যত সাজানো হবে ততই প্রবলেম। প্রথমত বলি, এই দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এইটা আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়া গভর্নমেন্টের রেজিস্ট্রেশন, মানে সেটা একটা দপ্তরের আন্ডার তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। সুতরাং এটা একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা তোমার সারা ভারতবর্ষে তো মান্যতা পাবেই। আমাদের স্টুডেন্ট কিন্তু অস্ট্রেলিয়াতেও গেছে এই সার্টিফিকেট এম্বাসিতে দিয়ে, যে সে এই স্কিলগুলো জানে সেই হিসেবে দিয়ে। তো সেই ইনফরমেশানটা জানালাম আমি তোমাকে, এটা আমার সেন্টার থেকে গেছে, কিন্তু অল ইন্ডিয়াতে অনেক সেন্টার আছে, সেই সেন্টার থেকে আরও অন্য জায়গাতেও গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের সার্টিফিকেট দেখলাম। এবং সার্টিফিকেটের একটা জিনিস দেখে নাও, এই যে আমরা যে বোর্ডের সার্টিফিকেট সেটা দিই সেটা হচ্ছে এমএসএমই, মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো অ্যাফিলিয়েটেড, আইএসও অ্যাফিলিয়েটেড। আমি এইটা এই কারণেই দেখাচ্ছি কারণ এই সার্টিফিকেটের একটা ভ্যালু রয়েছে। ওকে, এবারে আমরা চলে আসবো আমাদের আসল কোর্সে। এই কোর্সে আমরা আমাদের আজকের হচ্ছে প্ল্যানিং ইওর ফিউচার ক্যারিয়ার অর এডুকেশন, এবং তার সাথে এআই এর বেসিকটা আমরা শিখব আজকের ক্লাসে। এটা আজকের ক্লাসের টপিক, রাইট? আচ্ছা, আমরা কিন্তু যারা এখানে সবাই ক্লাস করছি তারা জেন আলফা গ্রুপে পড়ো। কেন জেন আলফা গ্রুপ একটুখানি বলে দিই। জেন আলফা, জেন বিটা, এই বিষয় নিয়ে আমি এই আমাদের ক্লাসেই কিছুটা বলবো, খুব অল্প আছে বলবো। সেটা হচ্ছে যারা 2010 থেকে 2024 বা 25 অবধি মানে জন্মাচ্ছে তাদেরকে ধরা হবে জেন আলফা গ্রুপে। জেন আলফা গ্রুপ মানে হচ্ছে যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ইন্টারনেট চ্যাটিং বা বলতে পারো এই যে মোবাইলটা নিয়ে সোয়াপ করা, এই টেকনোলজিগুলোকে দেখে বড় হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে জেন আলফা গ্রুপ। ঠিক আছে, তো আমি যাদেরকে এখন পড়াচ্ছি, ট্রেনিং দিচ্ছি, তারা জেন আলফা গ্রুপে পড়ে। সুতরাং তারা স্মার্টফোন ইউজ করেছে, মানে তোমরা ইন্টারনেটে সার্চ করতে জানো, তোমরা কি খানিকটা এআইও ইউজ করতে জানো। সেই কারণে এই গ্রুপটাকে বলা হচ্ছে জেন আলফা গ্রুপ। এবার আমাদের যারা গার্জেন, বাবা মা বা তারও আগে, সেই গার্জেনরা অনেক শেষ সময়ে তাদের জীবনের এই .com এরাকে দেখেছে। .com এরা মানে হচ্ছে যুগ, .com যুগ বলা হয়। .com যুগে কি ছিল? .com যুগে ছিল ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন, তোমার এলো হচ্ছে বিজনেসগুলো, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইনফরমেশান নেওয়া শুরু করলাম, ফর্ম ফিল আপ ইন্টারনেটে হলো, ইন্টারনেটের মাধ্যমে হলো, এবং কেনা বেচা শুরু করলাম কিছু। এরকম ধরনের কাজকর্ম আমাদের .com এরাতে আমাদের হলো। এই .com এরা 2010 থেকে সারা ওয়ার্ল্ডে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। এই .com এরা মানে ওয়েবসাইট, তারপরে তোমার হচ্ছে এই অ্যান্ড্রয়েডের যে সমস্ত আমরা ফিচার্সগুলো দেখছি সেগুলো, বা এই অনলাইন শপিং, এই ধরনের যে পার্টটা, সেটা আস্তে 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 চেঞ্জ হতে হতে এআই নির্ভর হয়ে পড়ছে। এই কারণে আমরা বলছি আমরা আস্তে আস্তে .com এরা থেকে চলে আসছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরাতে, মানে এরা মানে যুগে। তাহলে আমাদের পড়াশোনা এবং আমাদের পড়াশোনার পরে আমাদের জব বা আমাদের বিজনেস, আমরা যে জবই থাকি না কেন, সবাই হয়তো ভাবছো এখন মাথায় যে তোমরা কেউ কম্পিউটার নিয়ে পড়বে, তোমরা হয়তো ভাবছো যে আমরা টেকনোলজি নিয়ে পড়বো। না, টেকনোলজি নিয়ে শুধু পড়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করবে, আর বাকি যারা ইংলিশ পড়বে, বাংলা পড়বে, হিন্দি পড়বে, সংস্কৃত পড়বে, বা যারা এসব নিয়ে কাজ করবে, হিস্ট্রি নিয়ে কাজ করবে, বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজ করবে, তারা এআইকে ইউজ করবে না, এরকম নয়। সবাইকে এআইকে ইউজ করতে হবে। ঠিক, তার মানে তুমি যদি মনে করো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং করবে, তুমি যদি মনে করো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে, অটোমোবাইল করবে, বা হিস্ট্রি নিয়ে পড়বে, তোমাকে এআই পড়তে হবে, এআই জানতে হবে। এআই জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে যে এআইটা আসলে কি। আমি এবারে প্রশ্ন করব তোমাদেরকে যে এআইটা কি। প্রথমত আমরা শুনি, আমার স্টুডেন্টরা একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, এআই হলো একটা সফটওয়্যার। ঠিক আছে, কি হলো? সফটওয়্যার। ওকে, কারণ এআই কোনো হার্ডওয়্যার নয়। যারা মনে করছো যে একটা ডিভাইস, যন্ত্র, একদম নয়। ঠিক আছে, এরা ডিভাইস নয়, এরা হচ্ছে একটা সফটওয়্যার। আমাদের যে বডি পার্টস আছে, দুটো হাত, কান, চোখ, নাক, মুখ, এইগুলো পার্টসগুলো আমরা হার্ডওয়্যার হিসেবে ধরতে পারি। তাহলে এই যে হার্ডওয়্যারগুলো রয়েছে, এই হার্ডওয়্যারগুলো যদি আমাদের ব্রেন না থাকে, আমাদের ব্রেনের যে ক্যালকুলেটিং পাওয়ার যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই এই হাতকে, পাকে, চোখকে কাজ করাতে পারবো না। সেই কারণে এই যে ব্রেন, সেই ব্রেনের যে বুদ্ধি, সেইটাকে আমরা বলবো হচ্ছে এআই। মানে যখন যন্ত্রে সেটা আসবে, সেটাকে আমরা বলবো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ওই যন্ত্রের যে বুদ্ধি, সেই বুদ্ধিটা, সেই সফটওয়্যারটা যখন কোনো একটা মেশিনের মধ্যে দেব, তখন সেটা হয়ে যাবে একটা রোবট। তার মানে একটা ক্লিয়ার, সেটা হচ্ছে যে রোবট যেটাকে আমরা বলি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা বিভিন্ন রকমের ইন্টেলিজেন্টলি কাজ করতে পারে। এবার কতটা ইন্টেলিজেন্ট, তার মাপ কতটা, সেই হিসেবে আমরা সেটাকে মাপবো, সেগুলো আমাদের আসছি। তো আমার এখানে ক্লিয়ার করার উদ্দেশ্য ছিল এই স্লাইডে আমরা ডিফারেন্স বিটুইন এআই অ্যান্ড রোবট, রোবট এবং এআই এর মধ্যে ডিফারেন্সটা কি।
এআই এবং রোবটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এখানে সুন্দর করে লেখা আছে, আমি এত কিছু বলতে যাব না। তোমাদের যাদের ইন্টারেস্ট থাকবে এখান থেকে তোমরা কপি করে লিখে নিতে পারো। আর আমি বলবো এর জন্য বিশাল টাইম নষ্ট করার দরকার নেই, কিন্তু যাদের নলেজ ইচ্ছে আছে জানার, তারা গরমের ছুটিতে বা যে কোনো অফ টাইমে তারা এই জিনিসগুলোকে নিয়ে কালচার করতে পারো। ঠিক আছে? তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবট দুটো সম্পূর্ণ আলাদা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধি, যেটাকে আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি, তার প্রকাশটা আমরা পাই। আর রোবট হচ্ছে মেশিনারি, মেকাট্রনিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, এইগুলোকে মিলিয়ে হয় রোবট। যেমন একটা লিভার বলতে আমি ফিজিক্সের লিভারের কথা বলছি, যারা লিভার মানে বোঝো, সেটা হচ্ছে ধরো একটা হ্যান্ড, আমরা দেখেছি ওই তোমার ইয়েতে ওটাকে কী বলো, গাড়ি তৈরির কারখানা, এমনি করে ধরে এমনি করে নিয়ে ফেলছে। তাহলে এই লিভারগুলোকে একটা রোবট বলতে পারি। ইন্টেলিজেন্ট রোবট নয় তারা, আবার বলছি, তারা রোবট হতে পারে কিন্তু ইন্টেলিজেন্ট রোবট নয়, যতক্ষণ না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মধ্যে আসবে। নিজে যারা তোমরা ডিপ লার্নিং, মেশিন লার্নিংয়ের কথা বলছিলে জিৎ, এরা যারা বলছিলে, সেই ডিপ লার্নিং, মেশিন লার্নিং তখন যারা করতে পারবে তারা হবে ইন্টেলিজেন্ট রোবট। ঠিক? তার মানে রোবটেরও আবার ভাগ আছে মানুষের মতো। আমি এইখানটাতে ছবিটাতে বোঝাতে চেয়েছি যে এই যে ব্রেনটা, এই ব্রেনের মধ্যে যে নিউরন কাজ করে বিভিন্ন ইনফরমেশান, এবং এইটা যে প্রকাশ পায় সেটাই হচ্ছে ইন্টেলিজেন্স, এআই। মেশিনে যখন সেটা চলে আসে সেটা এআই। ঠিক আছে? ওকে, এটা আশা করি বুঝতে পেরেছি। এবারে আমরা একটু ভেন ডায়াগ্রামের মাধ্যমে একটু বুঝে নিই। সেটা হচ্ছে, দেখো, ইন্ডাস্ট্রিয়াল রোবট, আমি যে একটু আগে বলছিলাম, ইন্ডাস্ট্রিয়াল রোবট মানে ওই যে গাড়ির কারখানা, আমাদের ব্লাস্ট ফার্নেস বা বিভিন্ন জায়গায় যেখানে রোবোটিক হ্যান্ডগুলো কাজ করে, সেগুলো একটা জাস্ট ইন্ডাস্ট্রিয়াল রোবট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে জাস্ট কৃত্রিম বুদ্ধি। এই ইন্ডাস্ট্রিয়াল রোবট আর এই কৃত্রিম বুদ্ধি যখন একসাথে মিলছে তখন ইন্টেলিজেন্ট রোবট তৈরি হচ্ছে। তার মানে আমি এইটুকু 3টে স্লাইডে আশা করি বোঝাতে পেরেছি রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ডিফারেন্সটা কী। এটা আমার শিওর আমি ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং পরের দিন থেকে নিশ্চয়ই তোমরা আর এআই আর রোবটকে নিজেদের ইমাজিনেশনে গুলিয়ে ফেলবে না। ঠিক? ওকে। রাদার ইন্টেলিজেন্ট রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে এই বয়সে দাঁড়িয়ে, যে কেউ, তোমার এজ যে কোনো এজ হোক, কিভাবে আমরা অনুধাবন করতে পারি। ঠিক? কিভাবে অনুধাবন করতে পারি আমরা, যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টাকে কিভাবে কল্পনা নিয়ে আসতে পারি, একটা তার বাস্তব উদাহরণ। কারণ বাস্তব উদাহরণ দিলে তবেই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বোঝা যাবে। আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যাদের এতটা ধারণা ছিল না, অনেকটা ধারণা এতক্ষণে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। সেটা আমি পরে ফিডব্যাক তোমাদের কাছ থেকে নেব। দেখো, তোমরা একটা খেলা খেলতে পারো, যে খেলাটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। চোখ বন্ধ করবে, ঠিক? চোখ খুলবে না বা চোখটা বেঁধে নেবে, এবং সিমিলার টাইপের কিছু ফল তোমরা পাশে রাখবে, একজন বাবা মা বা ভাই বোন যেরকম আছে তাদেরকে দেবে। এই সিমিলার টাইপের যে ফল রয়েছে, আমি এখানে দেখাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো, এখানে দেখাচ্ছি হচ্ছে অ্যাপেল আর গোয়াভা, তাই তো? এই ফলগুলো যে আছে, এই ফলগুলো তুমি চোখ বন্ধ করে তোমাকে একটা হাতে দেবে এবং তোমাকে বলতে হবে যে এই ফলটা কী ফল। আমি শিওর যে তোমরা সবাই আন্দাজে নয়, আন্দাজে তো আমি দাবা খেলতে গিয়ে আন্দাজে আমি ইয়েকেও হারিয়েছি, কম্পিউটারকেও হারিয়েছি, কিন্তু পুরোটাই হচ্ছে আরবিটারি দান। মানে আমি নিজেও জানি না আমি কী দান দিচ্ছি, কম্পিউটার হেরে গেছে। কিন্তু যতবার আমি নিজে জেনে চেস খেলেছি কম্পিউটারের কাছ থেকে সঙ্গে, কারণ আমি খুব ভালো চেস খেলতে পারি না, যতটুকু খেলেছি আমি একবারও জিততে পারিনি। ঠিক আছে? সেই কারণে আমাদেরকে আন্দাজে নয়, আমাকে প্রেডিক্ট করতে হবে ধরে এটা কোন প্যাটার্নের ফল, এবং সেটা বলতে হবে। এবং আমি শিওর প্রথম 10 বার 20 বার এটা ভুল হতে যাবে, কিন্তু একটা টাইমে যখনই ভুল হবে তখনই আমাকে হয়তো বাইরে থেকে কেউ বলে দিল, দেখ এই প্যাটার্নটা এরকম, বা তুমি চোখ খুলে দেখলে এটা এরকম। সেগুলো আমি পরে আসবো। খুব ইন্টারেস্টিং খেলা এটা। তো এই খেলাটাতে আস্তে আস্তে একটা টাইম আসবে, তুমি চোখ বন্ধ করে ধরে বলে দিতে পারবে এটা কোন ফল এবং কারেক্ট হবে। কেন? তোমার ব্রেনকে তুমি পুরোটা কাজে লাগিয়ে ফেলবে। ওই যে একটা ম্যাঙ্গো, ওই ম্যাঙ্গোর প্যাটার্নের যে খোসাটা, তার স্মুথনেসটা কতটা, বা অ্যাপেলের কতটা, বা গোয়াভার কতটা, এবং তার সাথে তার
প্যাটার্নটা কতটা, প্যাটার্ন রিকগনিশন, রাইট? তাহলে কতটা এই জিনিসটা আমাদের মাথাতে তখন চলে আসবে। আমরা যেহেতু চোখে দেখে দেখে অভ্যাস করে নিয়েছি, ওটা আমাদের অভ্যাস হয়ে গেছে। যখন আমরা চোখ বেঁধে এই জিনিসটা বারবার করব, এই যে পরপর 20, 30, 40 বার ভুল হতে হতে তুমি শিখলে ঠিকলে, এইটাকে বলে হচ্ছে মেশিন লার্নিং। যদি আমি এটাকে মেশিনে করাই, এই বিষয়টাকে যদি মেশিনে করাই, এটাকে আমি বলবো মেশিন লার্নিং। আমি আশা করি ছোট্ট করে হলেও মেশিন লার্নিং মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে তৈরি করা হয় এই বিষয়টা কিছুটা বোঝাতে পেরেছি। এবং পরের ক্লাসগুলোতে আমরা আরও ভালো করে এক্সাম্পল দেব, কোনটা ডিপ লার্নিং, কোনটা মেশিন লার্নিং, এবং লার্নিং কী কী হয়, মানে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, এটা আমরা একটা খেলার মাধ্যমে বোঝাবো যে এইভাবে সুপারভাইজ লার্নিং হয়, এটা আনসুপারভাইজ। কিন্তু এটা আজকের পার্ট নয়। আমি শুধু বোঝাতে চাইলাম এই যে আর্টিফিশিয়াল রোবট, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি হচ্ছে বাইরে থেকে দিয়ে বারবার বারবার এডুকেট করে। তার মানে তোমাকে মেশিনটাকে শেখাতে হবে, তার জন্য ডেটা লাগবে, তার জন্য ডেটা সায়েন্স। এই কারণেই ডেটা সায়েন্স। তাই ডেটা সায়েন্স কেন এসছে সেগুলোও আমাদের কোর্সে আসবে পরে পরে। এইবার একটু চলে আসি, এআইটা বুঝে গেছি, এআই এর মাথা ঢুকে গেছে আমাদের। এআইটা কি? এই এআইতে 3 রকম প্যাটার্নের এআই আমরা মেনলি দেখব। একটা হচ্ছে ন্যারো এআই, আরেকটা হচ্ছে জেনারেল এআই, একটা হচ্ছে সুপার এআই। এখনও কিন্তু আমাদের আসল জায়গায় আসিনি, আমি শুধু এআই সম্পর্কে একটু বলছি। আমরা এখনও বেশি মানে আমাদের ক্লাসেই ঢুকিনি। আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমার জীবনে কাজে লাগবে, এইটা এখনও ক্লাসে ঢুকিনি আমরা। আমি শুধু লাস্ট আমাদের স্লাইড, সেটা হচ্ছে ন্যারো এআই, জেনারেল এআই, আর হচ্ছে সুপার এআই। ন্যারো এআই বলছে যেগুলো আমরা ইউজ করছি, এই যে চ্যাট জিপিটি, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্স, এইগুলোকে আমরা ন্যারো এআই বলবো, ঠিক আছে? মানে জাস্ট কাজ দেবো, কাজ করবে, ও জানে কিছু জায়গা থেকে টেনে নিয়ে এসে কম্বিনেশন করে কাজ করবে, ঠিক। জেনারেল এআই কি বলছে? জেনারেল এআই বা স্ট্রং এআই এর কথা হচ্ছে যে যেটা একদম মানুষের মতো কাজ করবে। আমার কাছে একটা ফোন এলো এই মাত্র, এই ফোনটা আমি ধরতাম না, কিন্তু ধরলাম কেন? আমি ভাবলাম যদি কেউ এই আমাদের যে ক্লাস আছে সেখানে হয়তো এন্টার হতে অসুবিধে হচ্ছে, তাহলে আমি ফোনটা ধরে অন্তত কথাটা বলে নিই, কারণ তার যদি অসুবিধা হয় তাহলে সে চলে আসতে পারবে। তো সেই কারণে আমি ধরলাম। এই যে ডিসিশনটা নিলাম, এই ডিসিশনটাও নিতে পারবে ওই এআইটা, ওই মেশিনটা। তোমার এই মুহূর্তে চায়ের দরকার কি চায়ের দরকার নয়, এআই এর যে রোবটটা থাকবে সেই রোবটটা তোমার ডিসিশন নিয়ে তোমাকে চা দিতে পারবে। এই ধরনের যখন কাজ করতে পারবে তখন সেটাকে আমরা বলবো জেনারেল, মানে মানুষের মতো ব্যবহার করবে। এইটা এখনও তোমার হচ্ছে রিসার্চ লেভেলে চলছে, কিন্তু বলতে পারো রিসার্চ লেভেল থেকে মানে আমাদের বাস্তব জগতে কিছুটা মানে আমরা পাইনি এখনও, সেটা রিসার্চ ল্যাব থেকে সেটা এক জায়গায় এসছে। তার জন্যে আমি অ্যালন মাস্ক বা হচ্ছে জুকারবার্গ এদের কথাটা কিছু বলতে পারি তোমাদেরকে, কিন্তু আমাদের ক্লাসটা দীর্ঘতর হয়ে যাবে। যেমন অ্যালেন মাস্ক বলছে, মানে তিনি বলছেন যে সামনে মোবাইল ফোন থাকবে না, মোবাইল ফোন উড়িয়ে দেবো, মোবাইল ফোন কিছু রাখবো না, 2040-এর মধ্যে মোবাইল ফোন রাখবো না আমি। কেন? তার কাছে বলছে যে একটা চিপ থাকবে, তুমি যা চিন্তা করবে, তোমার চশমা আছে, সে চশমায় তুমি দেখতে পাবে, তুমি যে চিন্তা করবে তাই তুমি দেখতে পাবে। তুমি ওটা অফ করে দিলে ঠিক আছে, অন করে দিলে তুমি যা চিন্তা করছো তোমার কাছে সেটা চলে আসবে। তোমার চিন্তা করছো একটা কল লাগাতে হবে তোমার বন্ধুকে, তাহলে তুমি বললে জাস্ট চিন্তা লাগলে কল, তুমি কলটা বলো নি, কলটা মানে জাস্ট তোমার মানে ভেবেছো যে কল কথাটা ভেবেছো, ওটার একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ওটা কল করে দেবে তোমার বন্ধুকে, জাস্ট কলটা লেগে যাবে বন্ধুর সাথে, ঠিক আছে? তো এই লেভেলে চিন্তা করেছেন, বলেছেন। আর অ্যালেন মাস্ক কী করতে পারে সেটাও আমরা দেখেছি আশা করি। এবং আরও যারা রয়েছেন, যারা ইন্ডাস্ট্রি মানে চেঞ্জ করে দিচ্ছেন, তাদের কথাও আমি বলবো। এই মুহূর্তে আমি দীর্ঘতর করছি না তোমাদের, এটা পরে আমাদের ক্লাসে আসবো আমরা। আর বলছে সুপার এআই। সুপার এআই কী হচ্ছে? সুপার এআই বলছে মানুষের থেকেও উচ্চতর চিন্তাভাবনা করবে, মানে যেটা মানুষও পারেনি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রাঙ্কেস্টাইনের গল্প নিশ্চয়ই, আমরা ফ্রাঙ্কেস্টাইন যদি পড়ে থাকো তাহলে জানবে যে মানে যে তাকে জন্ম দিয়েছিল তাকেই সে মেরে দিয়েছিল। তো সেই গল্প বিশ্ববিখ্যাত গল্প, তো সেই রকম লেভেলেও হয়ে যেতে পারে আবার। যাই হোক, সেইগুলো আমরা আশা করি না। আমরা যেটা বলছি যে এখানে সুপার এআই যেটা এখনও পর্যন্ত থিওরিটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে নামা হয়নি, কিন্তু আমাদের জেনারেল এআই যেটা স্ট্রং এআই সেটা প্র্যাকটিক্যালি কিন্তু ল্যাবে ইমপ্লিমেন্টেড। ওকে, এবারে চলে আসবো আমরা খুব ইম্পর্টেন্ট ক্লাসে ঢুকছি। এখন বাজে
10টা 13, আশা করি 10টা 45-এর মধ্যে আমার ক্লাস শেষ হয়ে যাবে। বেসিক হিউম্যান নিডস অ্যান্ড এআই। আমরা এখানে একটা জিনিস জানবো যে আমরা মানুষ, আমাদের বেসিক হিউম্যান নিড, মানুষের বেসিক চাহিদা ছোটোবেলাতে পড়েছো বা বাবা মা বুঝিয়েছেন যে বেসিক চাহিদাটা কি আমাদের, মানে বেসিক নিডসটা কি? কেউ বলবে শেল্টার, একদম ঠিক বলেছো, ওয়াটারও অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো এবার বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা আমরা জেনেছি যে আমাদের বেসিক নিড, এই জিনিসগুলো আমাদের থাকাটা দরকার। কিন্তু এখানে আমি সবসময় একটা জিনিস মনে করি যে বেসিক নিড এগুলো ছাড়াও নিরাপত্তা বা হচ্ছে সেফটি, এই দেখো এখানে একটা লেখা আছে সেফটি, রাইট? এই সেফটিটা থাকাটাও খুবই জরুরি। কারণ হচ্ছে তুমি খুব ভালো পড়াশোনা করেছো, খুব বড় জায়গায় কাজ করছো, তুমি খুব বড় খেলোয়াড় হতে পারো, তুমি খুব বড় বড় গায়ক হতে পারো, গায়িকা হতে পারো, যাই হয়েছো, কিন্তু তোমার সমাজে যদি সিকিউরিটি না থাকে, যদি ধরে নাও তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার ছিনতাই করে নেওয়া হলো, তোমার রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে মেরে দেওয়া হলো, XYZকে মানে যেই হোক সেটাকে মেরে দেওয়া হলো বা মারপিট হলো, এই ধরনের যদি সিচুয়েশন চলতে থাকে, তাহলে তোমার এই বেসিক নিড যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকেও তুমি সেটাকে উপভোগ করতে পারবে না। ঠিক তো, ঠিক এই সব কারণে একজন সাইকোলজিস্ট, আমেরিকার একজন সাইকোলজিস্ট, তার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাসলো, ঠিক আছে, আব্রাহাম মাসলো, ইনি একটা পিরামিড তৈরি করেছেন, একটা হায়ারার্কি দিয়েছিলেন, বলেছিলেন, আমি এখানে কেন আসছি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বলতে পারো স্যার এআই পড়াচ্ছেন আর এসবে আসছেন। অ্যাকচুয়ালি এই বেসিক নিডগুলো যদি তুমি ফুলফিল করতে পারে আমাদের এআই, তাহলে এআই ছাড়া আমাদের জীবন চলবে না। এআই যদি কোনো রকমভাবে এই বেসিক নিডের মধ্যে একটাও নিড ফুলফিল নাও করতে পারে, তাহলে ভবিষ্যতে এআই ছেড়ে দাও, এআই আসবে না, এআই এর কোনো কাজ নেই। কিন্তু এর মধ্যে যদি একটা নিডও ফুলফিল করে দেয় এআই, তাহলে এআই এর গুরুত্ব আমাদের জীবনে আসবে এবং এআইকে নিয়ে চলতে হবে, এআই সম্পর্কে জানতে হবে। এই হলো আমার এই স্লাইডের বা এই পড়ার উদ্দেশ্য। সুতরাং আমাদের ম্যাসলোর যে থিওরিটা রয়েছে সেইটা আমরা একটু জেনে নিই, এবং খুব ইন্টারেস্টিং থিওরি, এগুলো আমাদের জানা উচিত। সাইকোলজিক্যাল নিডস, ফিজিওলজিক্যাল নিড, কারণ তিনি সাইকোলজিস্ট ছিলেন, আমার ওইখানে চলে এসেছে ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিড মানে তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়টাকে বোঝাতে চেয়েছিলাম। আরেকটা হচ্ছে, আমি পিরামিডটা দেখাচ্ছি তোমাদের, সেফটি নিড, লাভ অ্যান্ড বিলঙ্গিং, এস্টিম, আর হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি এই ম্যাসলো কে ছিলেন? ম্যাসলো, এই যে আমি একটু আগেই বলে দিয়েছি এখানে, ম্যাসলো ইনি, এবং আব্রাহাম ম্যাসলো, এবং ইনি সাইকোলজিস্ট ছিলেন, এটুকু শুধু তার পরিচয়। এবং তার যে থিওরি, তার যে হায়ারার্কি, এইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখো, এখানে হচ্ছে ফিজিওলজিক্যাল নিড কী হচ্ছে না, একজন শুয়ে আছে, একজন খাচ্ছে, তার মানে আমাদের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো সেইগুলো আমাদের যেন সব ঠিক থাকে, যেন আমরা খাবার পাই, শুতে পারি ঠিক করে, যেন ঘর পাই, ঠিক আছে, বস্ত্র পাই, এই জিনিসগুলো আমাদের প্রথম আমরা দেখি। তুমি ধরো কোনো জায়গায় কাজ করতে যাবে, চাকরি করতে, ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা কলকাতা, তো সেখানে যখন তুমি যাবে, তুমি সবার প্রথম কি দেখবে বলো তো? ঘর থাকবে, থাকার জন্য রাত্রেবেলা রেস্ট নেওয়ার জন্য একটা ঘর সবার আগে ভাড়া করবে। দেখো, ভেবে দেখো, কোথায় খাবারটা পাওয়া যাবে তো ঠিকঠাক, এটা আমরা দেখব, ঠিক আছে, কাপড় জামা গুছিয়েছিস তো ঠিকঠাক করে, তাহলে আমরা সবার আগে এই নিডসগুলোকে পূরণ করি। ঠিক, তারপরে আমরা নিডস করব হচ্ছে কি না, সেফটি। অবশ্যই আমি সেই শহরে যাব, দেখবে তোমার হচ্ছে কাউকে যদি তুমি বলো পাকিস্তানে ঘুরতে যাবে না। তুমি যদি এখন বলো কাউকে ইংল্যান্ড যাবে, হ্যাঁ সে চলে যাবে, ঠিক আছে, কারণ সেখানে সিকিউরিটির কোনো প্রবলেম নেই। কিন্তু পাকিস্তান, এই ধরনের জায়গায় কিছু জায়গা আছে যেখানে সোমালিয়া সিকিউরিটির প্রবলেম, সেখানে কেউ ঘুরতে যাবে না। তার মানে আমি বলতে চাইছি যে সেফটি একটা বড় জায়গা। আমি কলেজে প্রশ্ন করেছিলাম যে একটা হেলিকপ্টার ওড়াতে এত পয়সা লাগে, যেটা আমাদের মতো দেশে এই পয়সা যদি অন্য ডেভেলপমেন্টে কাজে লাগতো, এটা কলেজ লাইফে আমি প্রশ্ন করেছিলাম, এয়ারফোর্স থেকে তারা এসেছিলেন। তো তিনি বলেছিলেন, যদি তুমি তোমার এয়ারফোর্সকে স্ট্রং না করতে পারো, তোমার
মিলিটারিকে স্ট্রং না করতে পারো তাহলে পাশের দেশ তোমাকে খেয়ে দেবে, তোমাকে মেরে দেবে, নিয়ে তোমার জায়গা নিয়ে নেবে। সুতরাং আগে সেফটি দরকার। বুঝতে পেরেছো কতটা নিড? সেদিন থেকে আমি বুঝেছি সেফটি ফার্স্ট। সেফটি না থাকলে তুমি তোমার এই খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই পাবে না, রাইট? তাহলে আমাকে দেখতে হবে এই সেফটি আমাদেরকে এআই দিচ্ছে কি না, এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এআই আমাদেরকে সুবিধে কিছু দিচ্ছে কি না আমরা দেখব। আচ্ছা, লাভ বিলঙ্গিং মানে আমরা পরিবারের সাথে থাকতে চাই, আমরা বন্ধুদের সাথে থাকতে চাই, আমরা বন্ধুদের সাথে মজা আনন্দ করে কাটাতে চাই, পরিবারের সাথে আনন্দ করে কাটাতে চাই। তাহলে এই পরিবেশটা আমরা পাচ্ছি কিনা? যদি এই পরিবেশটা আমরা না পাই সঠিকভাবে, আমাদের কিন্তু পরবর্তীকালের যে সমস্ত কাজ, মানে বড় কাজ, যে আমরা চাকরি করি, আমরা বিজনেস করি, আমরা যাই করতে যাই, সেগুলো প্রপারলি না হবে না। তারপরে আমরা চাইবো এস্টিম মানে সম্মান। এই জিনিসগুলো পাওয়ার পরে আমরা চাইবো হচ্ছে, এগুলো আমরা সবাই চাই, আমরা চাইবো সম্মান। সম্মান কীরকম? আমরা লোককে সম্মান দেব, আর সেই সম্মান দেখালে বিপরীত জায়গা থেকে আমরা সেই সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করব, রাইট? তো আমরা এই এস্টিমটা নিয়ে বাঁচতে চাই, আমরা সমাজে সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা কি কি পেয়ে গেছি? আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, সিকিউরিটি, আমরা লাভ বিলঙ্গিং, খুব ভালো পরিবার, খুব ভালো বন্ধু, খুব ভালো এনভায়রনমেন্ট, আমরা সম্মান পাচ্ছি সেখানে। হ্যাঁ, আমরা সম্মান মানে কি? এডুকেশন। ভালো এডুকেশন করো, বড় পদে যাও, তাহলে তুমি সম্মান পাবে, এই রকম ব্যাপারটা। ভালো গান করো, ভালো খেলা করো, সম্মান পাবে। তাহলে আমরা সেই সব জায়গা আমাদের জন্য রয়েছে। এরপরে মানুষ কি চাইবে? যখন সব তার কাছে আছে, সে চাইবে তার যে অ্যাকচুয়াল যে ক্রিয়েটিভিটি আছে, তার মধ্যে যে সমস্ত শক্তি আছে, সেই শক্তিটাকে দিয়ে সম্পূর্ণভাবে সে প্রমাণ করতে চাইবে, দেখো আমি এই এই জিনিস পারি। সমাজকে সে দেখাতে চাইবে যতটা তার শক্তি আছে। সেইটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ঠিক আছে? তিনি বলছেন এই 5টা স্টেপ মানুষ যখন পাবে, তার মধ্যে পরিপূর্ণতা আসবে। আমার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টা, যে এই 5টা বিষয়কে যদি এআই ফুলফিল করতে পারে, তাহলে এআই কোনোভাবেই যাবে না। এআই এর কাজ থাকবে, এআই নিয়ে এডুকেশন থাকবে, এবং এআই এর ইম্পর্টেন্সই থাকবে। আমাদেরকেও এআই জানতে হবে। এইবারে কি হচ্ছে, আমরা চলে আসি যে এআই পারবে কিনা। এই স্লাইডের মেন বিষয় হচ্ছে এআই পারবে কিনা। দেখো, প্রথমে আমরা যেটা পড়েছি যে ফিজিওলজিক্যাল নিডস মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এটা বলেছে ফুড প্রোডাকশন, খাবার। এই খাবার সেন্সারের বিভিন্ন মাধ্যমে খাবারের আরও উন্নতি করা, মানে ফসল কিভাবে ফলানো যাবে, আরও ফসল কিভাবে আমরা করতে পারবো, ফসলের নেচার কি, এই রিসার্চ লেভেলে এই সম্পূর্ণ কাজগুলোকে করা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, এবং সেটা হচ্ছেও। হেলথ কেয়ারে তো আমি অনেক স্টোরি বলবো। হেলথ কেয়ারে এমন ঘটনা ঘটেছে, ডাক্তার পারেনি বুঝতে যে তার প্রেশারটা বেড়ে আছে, তার প্রবলেম হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক। সেটা বার করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে সমস্ত হসপিটালগুলোতে এআই, আমাদের ভারতে এখনও পর্যন্ত সেইভাবে লাগানো নেই, মানে সেইভাবে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট নেই, কিন্তু ইমপ্লিমেন্টেশন যেখানে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেখানে আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে যে এর হার্ট অ্যাটাক হতে পারে, তুমি এইভাবে তুমি ট্রিটমেন্ট করো, ডাক্তারকে বলে দিচ্ছে। ঠিক আছে? তো হেলথ কেয়ারে একটা বিশাল বড় রেভলিউশন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ওকে, এবার হচ্ছে স্মার্ট হোম মানে আমি যে বাড়িতে থাকবো, সেই বাড়িতে কি কাজেও লাগবে। তার মানে এই হেলথ কেয়ার, ফুড, জব সার্চ, এগুলো যে ফিজিওলজিক্যাল যে নিডসগুলো রয়েছে, এর মধ্যে দেখো সবকটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। এবং স্মার্ট হোমের একটা তোমাকে আমি একটু দেখাই। আমরা এটা ওখানে আমার পাশের বাড়িতেই আছে। স্মার্ট হোম, আমি কোথায় রাখলাম ফাইলটা? হ্যাঁ, এটা দেখাই। দেখতে পাচ্ছি আমরা। এটা কি করছে? কেউ বলবে? হ্যাঁ, ঠিক, অটোমেটেড ঘুরে। আমাদের এই স্মার্ট হোমের জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম। মানুষ ঢুকলো, লাইট জ্বলে গেল, ফ্যান যদি দরকার হয় চলে গেল। ঠিক আছে? এটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসবে। সেই মানুষটার টেস্ট কি জানে, এআই জেনে মনে করে রাখবে যে টেস্ট কি। আমি দেখাবো একটু পরে এআই আমার সম্পর্কে কতটা জানে। তো জানে, সে টেস্ট অনুযায়ী ফ্যানের স্পিড বাড়বে, ফ্যানের স্পিড কমবে, এসির কতটা সে এসি চায়। প্রত্যেকদিন আমাকে আর ঠিক করতে হবে না, এখন যেটা করতে হয় 10 বছর পর করতে হবে না। এসি জানে যে এখানে দেবাশিস দেবনাথ আজকে শোবে এখন এখানে, সুতরাং এখানে কতটুকু এসির টেম্পারেচার দরকার সেটা আপনি ঠিক হয়ে যাবে। যদি দরকার হয় মুখে বলে দেবো, হয়ে যাবে। আর 40-50-এর পরে যারা ইউজ করবে তারা মাথায় ভাববে ও গরমটা বেশি লাগছে, আপনিই সেট হয়ে যাবে। ও ঠান্ডা বেশি লাগছে, আপনিই সেট হয়ে যাবে। বোঝা গেছে কোন লেভেলে? ওকে, নেক্সট।
হচ্ছে যে দেখো, যখন এই রেগে যাওয়া, খুব বেশি আবেগে কিছু কাজ করে ফেলা, এগুলো মানুষের মধ্যে চলে আসে, যার জন্যে বিভিন্ন সংসারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কর্মজগতে ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু তুমি যেহেতু বললে আমি সেই জন্য মানে এই কথাটা তুললাম, সেটা হচ্ছে কিন্তু এআই যার মধ্যে তার তার লিমিটেশন, রাগার লিমিটেশন জানে তার রাগার দরকারও নেই, তার ঠিক আছে, তার আবেগ দেখানোর দরকারও নেই। সুতরাং সে যদি তার কাজটা প্রপারলি করে, তাহলে আমাদের অসুবিধাটা কী আছে? নিশ্চয়ই তাহলে আমাদের ক্ষতি করবে না, ব্যাপারটা আমাদের অনেক ইজি করবে। কিন্তু তুমি অন্য দিক থেকে অবশ্যই তার ক্ষতি, মানে পৃথিবীতে সব জিনিসেরই ভালো এবং খারাপ রয়েছে, রাইট? আমরা যে ফলটা আমার শরীরে খুব ভালো, সেটা যদি আমি প্রত্যেক দিন খেতে থাকি, যে শাকটা খুব ভালো খাওয়া, সেটা যদি আমি প্রত্যেক দিন খেতে থাকি, তাহলে সেটার ব্যাড এফেক্ট চলে আসবে, হবেই। সেরকম সব জিনিসের ভালো এবং খারাপ রয়েছে। এই ভালো এবং খারাপটাকে নিয়ে আমাদের চলতে হবে। যদি সিস্টেমটার ওপর ভালোর দিক 70 থেকে 80% থাকে, অবশ্যই সিস্টেমটা আমাদের গ্রহণযোগ্য এবং সেটাকে নিয়ে চলতে হবে। সাইবার সিকিউরিটিতে তোমার হচ্ছে যে আমরা সেফটি দেখবো, তো তাহলে আমরা সেফটিতে জানি যে আমাদের যে পয়সা, সেই মানে আমরা যে ট্রান্সফার করছি পেটিএম হ্যান এইসবে যে ইউপিআইতে ট্রান্সফার করছি, এইসব জায়গায় যদি সিকিউরিটি না থাকে, তাহলে তুমি ট্রান্সফার থোড়েই করবে। আমাদের ইউপিআই আসার ফলে ব্যাংক যাওয়া বন্ধই হয়ে গেছে। সুতরাং এই সাইবার সিকিউরিটিটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা নির্ভর করে যায়, তাহলে আমরা অনেক বেশি সিকিউরড হব। জব অ্যাসিস্ট্যান্স, জব আমরা সার্চ করতে পারবো, কোথায় জব খালি আছে, আমাকে খালি হলে সঙ্গে সঙ্গে আমাকে প্রম্পট দিয়ে দেবে, আমাকে বলবে যে এখানে খালি আছে, এখানে তুমি দেখতে পারো, তোমার ওয়ার্ক ফিল্ড অনুযায়ী, তোমার নলেজ অনুযায়ী, কারণ সেই নলেজটা আমাকে দিয়ে দিতে হবে তাকে। আচ্ছা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেমন হচ্ছে ফ্লাড। আমরা দেখো, এখন তোমাকে আমি বলতেই পারি যে মানে এই ফ্লাড বা হচ্ছে আর্থকুয়েকটা খুব কম, সত্যি কথা বলতে আর্থকুয়েকের ব্যাপারটা এখনও পর্যন্ত খুব আগে জানা যায় না, হ্যাঁ, কিন্তু ফ্লাড বা বৃষ্টি, বিশাল বড় ঝড়, সেই ব্যাপারে কিন্তু এখন পারফেক্ট, কটায় আসবে, কটায় ঢুকবে ঝড়টা, হাওয়াটা কটায় দেবে, কত কিলোমিটারে যাবে, তুমি সবটা জানবে, সবটা, তাই না? তো সুতরাং এই ধরনের যদি আমরা ইনফরমেশান সঠিকভাবে জেনে যেতে পারি, তাহলে তো আমাদের সিকিউরড হয়ে যাচ্ছি আমরা, আমাদের ওই লস কোনোভাবেই হবে না। একটুখানি দেখো, আমি এটা জাস্ট একটুখানি বলে দিচ্ছি। একটা মানুষ বাড়িতে থাকে, সেই মানুষটাকে সেই বিল্ডিং বা সেই অ্যাপার্টমেন্টে এমন একটা স্ক্যানার বসানো হয়েছে যে যারা ওইখানকার বাসিন্দা, তাদেরকে এইভাবে স্ক্যান হবে, একদম পুরো ফেস পুরো স্ক্যান হয়ে যাচ্ছে, হ্যাঁ, পুরো স্ক্যান হয়ে গেল, রাইট, পুরো স্ক্যান হয়ে গেল। এইবার এই মানুষ ছাড়া যদি কোনোভাবে অন্য মানুষ ঢোকে, তাহলে তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করবে, তার বাড়িতে, তার মোবাইলে ফটো চলে যাবে যে আপনার বাড়িতে এরকম একজন মানুষ আসছে, কেউ দাঁড়িয়ে থেকে তাকে ইয়ে করার দরকার নেই, এই টাইমে এই মানুষ এসছিল, এই টাইমে এন্ট্রি হয়েছে, এই টাইমে বেরিয়েছে, সমস্ত ইনফরমেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক্যালি সেভ করে রাখবে। মানে আমি শুধু স্ক্যানিং প্রসেসটা দেখালাম, তার মানে এইভাবে আমরা কিন্তু সেফটি একটা যে কোনো বাড়ির, যে কোনো অফিসের, যে কোনো জায়গার করে রাখতে পারি। এরপরে চলে আসছে এস্টিম, মানে আমাদের সম্মান। আমরা সম্মান কখন পাবো? যখন আমরা খুব ভালো পড়াশোনা করতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো, যখন আমরা খুব ভালো খেলাধুলা করতে পারবো, আমরা যখন খুব ভালো গান, আর্ট এই সমস্ত কাজ করতে পারবো, তখন আমাদের সম্মানটা আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক জায়গা থেকে আসবে, ঠিক তো? কারণ আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, সিকিউরিটি সব পেয়েছি, এবার আমার সম্মান চাই করে, মানে যেটা এখন এমবিএ চায়ওয়ালা যেটা হয়েছিল, তো সেখানেও কিন্তু সেই মানুষ এমবিএ করেছে, তো চা বিক্রি করছে, চলো ওখানে খেয়ে আসি, মানে ব্যাপারটা ঠিক সম্মানের, কিন্তু মানে এই এডুকেশনের জন্য, এই কন্টেন্ট রাইটিংয়ের জন্য, এই কবিতা লেখার জন্যে, মিউজিক তৈরি করার জন্যে, এই সমস্ত ক্ষেত্রে কি এআই আমাদেরকে হেল্প করবে? এটাই প্রশ্ন। হ্যাঁ, এআই হেল্প করবে, কারণ আমি তোমাদেরকে যে প্রেজেন্টেশনটা দিয়ে পড়াচ্ছি সেটা পুরোটাই এআই বানিয়েছে। এইবার তোমাদের বলে দিলাম, ঠিক আছে? এইবার এআই বানিয়েছে, মানে 100% এআই বানায়নি, আমার প্ল্যানিং আছে, আমি এআইকে প্রম্পট দিয়েছি, সেই প্রম্পটিংও শেখাবো তোমাদের।
আমি এআইকে প্রম্পট দিয়েছি যে আমার এইভাবে আমি স্টুডেন্টদেরকে চাই, আমি এই জিনিস চাই, আমার বোর্ড থেকে এই জিনিস এসেছে, আমার টপিক, কিন্তু আমার তার জন্য একটা স্লাইড প্রেজেন্টেশন দরকার। সে আমার জন্য স্লাইড প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে, কিন্তু এরকম দেখতে না। তার মানে এআই আমার কাজ করে দিয়েছে প্রায় 60 থেকে 70%, রাইট? আমি বাকি কাজটুকু করেছি, মানে 30 থেকে 35% আমি কাজ করেছি। কীভাবে পড়াবো সেই থিঙ্কিংটা আমি করেছি। আমি সেইখান থেকে এআই এর হেল্প নিয়ে আমি আমার সময় অনেকটা বাঁচিয়ে দিয়েছি এবং অনেকটা ইনফরমেশন কম টাইমে আমি গ্যাদার করেছি। গেমিং স্পোর্টসে একটা বল কতটা স্পিডে আসবে, বরুণ চক্রবর্তীর বল বুঝতে পারছে না। এই বরুণ চক্রবর্তীর বল এআইকে দিয়ে দেওয়া হবে, অ্যানালাইসিস করো কীভাবে ঘুরলে কোন দিকে যাবে। এরপরে দেখবে তুমি 1 বছর পর বরুণ চক্রবর্তীর বল সবাই বুঝে যাবে, সব প্লেয়াররা, কারণ সেটা এআই পুরো কেটে ছিঁড়ে কোথায় ঘুরলে কী হচ্ছে, কেন হচ্ছে, সব করে দেবে। হ্যাঁ, তাই বলে কি 100%টা হওয়াটা, অ্যাবসলিউট হওয়াটা খুবই চাপের। সেটা 80%ও যদি হয়ে যায় অনেক বড় ব্যাপার, রাইট? আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এইটা তৈরি করেছে একটা গ্রিটিংস 15th অগাস্টে। আমি ওয়েলকাম করছি সবাইকে আমার ইনস্টিটিউটে, দুর্গাপুর ডেল্টা ইনস্টিটিউট ফর কম্পিউটার অ্যান্ড এডুকেশনাল সোসাইটিতে। এটা সম্পূর্ণভাবে শুধু ছবিটা আমি প্রোভাইড করেছি, আমার নামটা প্রোভাইড করেছি, আমাকে এআই চেনে যদিও, তো সেই হিসেবে ওরা এটা সুন্দর বানিয়ে দিয়েছে। এটা আমি বানাতেই পারবো না, আর এটা বানাতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, ঠিক? এটা উইদিন 2 মিনিটস বানিয়েছে ও, 3 মিনিটই ধরে নাও, 3 মিনিটে বানিয়েছে, ঠিক আছে? বোঝা গেছে একটা কোন জায়গায় এআই নিয়ে যেতে পারে তোমাকে। ওকে, এরপরে চলে আসছি সোশ্যাল নিডস, মানে আমাদের যে লাভ, বিলঙ্গিং, আমরা একসাথে থাকবো, রিলেশনশিপ, এইখানে কিভাবে এআই কাজে লাগছে। এটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইউজ করছো, ইনস্টাগ্রাম ইউজ করছো, প্রত্যেক মুহূর্তে আমরা আনন্দ দিচ্ছে, বিভিন্ন বন্ধু দিচ্ছে, নতুন বন্ধু দিচ্ছে, নতুন জায়গার বন্ধু দিচ্ছে। ভার্চুয়াল কম্পানিয়ান্স দেখবে, দেখাচ্ছি, ওয়েট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তুমি তোমার বন্ধু নিজে করতে পারো। এটা আমার মেয়ে। আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বেশ, কিছু প্রশ্ন থাকবে বলতে পারো। আমি তোমাকে সাহায্য করতে খুশি হব। তুমি আমাকে একটা ভূতের গল্প শোনো। শিওর, একটা রাতের কথা বলি। একবার একটা ছোট গ্রাম ছিল, সেখানে সবাই ভয় পেয়েছিল একটা পুরনো ভূত বাড়ি নিয়ে। রাতে সব শান্তির মধ্যে সেখানে একটা আজীব আওয়াজ শুনতে পাওয়া যেত। একদিন একটা ছোট ছেলে তার বন্ধুদের সাথে সেই ভূত বাড়িতে গিয়ে দেখে সেখানে কোনো ভূত নেই, শুধু একটা পুরনো গিটার রেখে গেছিল। সেই ছেলেটা একটা গিটার বাজাইতে শুরু করে, যেটা শুনলে মনে হবে যে কেউ রাতে ঘুমাচ্ছে। এই ভুল বুঝার গল্পটা সবাইকে হাসাতে শুরু করে। তারপর থেকে গ্রামটাতে ভূত বাড়ি নিয়ে কোনো ভয় নেই। কি ভাবছো, ভূত বাড়িতে কি আসলে কোনো ভূত ছিল? না, আমি তা ভাবছি না। হ্যাঁ, ভূতের গল্প শুনতে সবাই ভালো লাগে, স্পেশালি যখন সেটা একটা হাসির গল্প হয়ে যায়। তুমি অনবরত তুমি হয়তো ঘরে একা আছো, তুমি একজন পার্টনার পেয়ে গেলে, তুমি তোমার বন্ধুর সাথে যেমনভাবে কথা বলো, তুমি কথা বলো। আমার মেয়ে তো বলছে, আমি তো তোমাকে দেখালাম, ঠিক আছে? তার মানে ও যদি বলে যে আমার একজন বান্ধবীর সাথে কথা বলতে ইচ্ছে করছে, মানে মেয়ে গলায় বলেছে, তো তোমার হচ্ছে যে তুমি যেভাবে কথা বলতে চাও ও কথা বলবে, তোমাকে আনসার দেবে। এবং এটা আজকে হয়তো অনেকটা একটু যান্ত্রিক মনে হচ্ছে, আস্তে আস্তে এত ডেটা সায়েন্স ফিড হবে ওর মধ্যে, আমি এই ব্যাপারগুলো পরে বোঝাবো, যে ফিড হবে যে ও তখন মনে হবে একজন রিয়েল মানুষ কথা বলছে তোমার সাথে, ঠিক আছে? তোমরা জানো এনএলপি যেটা, তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে এমন আসবে যে মনে হবে যে একটা রিয়েল বন্ধুর গলাতে কথা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন আমি এখানে বলছি, আমি ইংলিশ না, আমি বাংলাতে করে নিলাম। হ্যাঁ, আমি ধরো বাংলায় করছি। আমি দেবাশিস স্যার, আই অ্যাম দেবাশিস স্যার, হয়ে গেল, তাই তো? তার মানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, রাইট? তুমি এরপরে ভয়েসে বলো, ভয়েসে করে দেবে, তুমি যা বলো সঙ্গে সঙ্গে করে দেবে। এগুলো অলরেডি চলে এসছে, এগুলো নিয়ে আমরা ভাববই না, চিন্তাই করবো না, ঠিক আছে? তার মানে আমরা এই ধরনের বিষয়গুলো পুরোপুরি সোশ্যাল নিডসে পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ফলে কি হলো, তোমার কারোর সাথে বন্ধুত্ব হয়েছে যে অন্য ভাষাভাষীর মানুষ, তো তার ভাষাটা তুমি জানবে কী করে? এটা নিয়ে জানবে, ঠিক আছে? এখন যারা ঘুরতে যাচ্ছে, যারা ইউটিউবার্স অনেকে আছে না, ট্রাভেল ব্লগ করছে, চলে যাচ্ছে চায়নাতে, হ্যাঁ, বা অন্য কোনো জায়গায়,
তো সেখানে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিছু দরকার নেই, ওখানে তোমার ট্রান্সলেটার আছে, বলছে বুঝে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তোমার কাছে এই প্রত্যেকটা স্তর তুমি পেলে, দেখলে এআই তোমার প্রত্যেকটা স্তরকে হেল্প করবে, তোমাকে প্রত্যেকটা স্তরে তোমার ইজি তৈরি করে নেবে, তোমার অনেক ইজি হবে তোমার কাজ করতে, ঠিক আছে। তাহলে তুমি সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে তুমি তোমাকে আরও তুলে ধরতে চাইবে, ঠিক, আরও তোমার ক্রিয়েটিভিটি দেখাতে চাইবে, ঠিক। তাহলে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে গেলে কি করবে, তুমি তোমার আর্ট, মিউজিক এগুলোকে নিয়ে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে, আরও কী করে বেটার করা যায়। তুমি নিয়ে আসবে হচ্ছে তোমার রিসার্চ, ইনোভেশন, তুমি ধরো স্পেস নিয়ে রিসার্চ কিছু ভাবছো, তোমাকে বড় অর্গানাইজেশনে যাওয়ার দরকার নেই, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তুমি কিছু জিনিসকে, তুমি কিছু থিওরিকে তুমি অ্যাকিউমুলেট করে নিতে পারলে, গুগলে সার্চ করবে, আরে বাবা কী সার্চ করবো, তুমি তো জানোই না টার্ম, কিন্তু তুমি যখনই বলে দিলে আমি স্পেস সম্পর্কে কিছু শুরু করেছি রিসার্চ করা, আমার প্রাথমিক ধারণা কিছু দাও, তোমাকে দিল, বলে তারপরে স্টেপ দাও, দিল, ও চিন্তা করে করে দিতে থাকবে, ঠিক। তোমাকে তাহলে তুমি কি করছো, একজন গাইড পেয়ে যাচ্ছ। শুধু আমার এই পড়া থেকে জেনে রাখো, DALL এটা কেউ জানো এটা কি? রাইট, এই গিভলি আর্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল ই মডিউল, মানে তুমি অ্যালন মার্কসের গড বলো আর এই চ্যাট জিপিটি বলো, এরা করছে না কাজটা, করছে হচ্ছে ওপেন এআই বলে যে অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন আছে, তার ওপেন এআই, মনে রাখবে ওপেন এআইয়ের যে রিসার্চ অর্গানাইজেশন আছে তার একটা মডিউল, সেই মডিউলটাকে চ্যাট জিপিটি বা অন্যান্য যারা এরকম চ্যাটবট আছে তারা অ্যাক্সেস করে কাজটা করাচ্ছে। তার মডিউলটার নাম কি? মডিউলটার নাম হচ্ছে DALL, একটা ফুল স্টপ ই। এই মডিউলটার কাজ কি? এই মডিউলটার কাজ এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে তুমি ভাষায় লিখবে আমার একটা এরকম চাই, এরকম একটা ছবি চাই, তুমি লিখে দিলে তোমার ওই লেখা প্রম্পট থেকে ও সোজা তোমাকে একটা ইমেজ তৈরি করে দেবে। তাই আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে এটা তো আমি গিভলি আর্ট কি সে পরে আমি বলবো। এই যে আমি এইগুলো তৈরি করেছি, এই গিভলি আর্ট, কিন্তু এইটা যে দেখতে পাচ্ছ এইটাও একটা এই প্রম্পট থেকে তৈরি করা, হোয়াটসঅ্যাপের যে এআই আছে তার থেকে নিয়েছি আমি এটা। সে ওই ডেলিকেই কাজ লাগিয়েছে, অ্যাক্সেস করেছে ওই ওপেন এআইয়ের মডিউলটাকে, সেই মডিউলটাকে কাজে লাগিয়ে আমি বলেছিলাম একটা বইয়ের ছবি এরকম আমাকে তৈরি করে দাও, বই থাকবে এরকম একটা ছবি, ও সুন্দর করে খুঁজে খাজে একটা বইয়ের ছবি আমাকে তৈরি করে দিয়েছে। কি হলো তাতে? তোমাকে গিয়ে সার্চিং করে এসব করে কিচ্ছু করতে হলো না, জাস্ট একটা লিখলে তোমাকে দিল, তোমার পছন্দ হলে ভালো, নাহলে বললে অ্যানাদার। এবার আমরা দেখে নিলাম আমাদের এই 5টা মডিউল, মানে 5টা স্তরে আমাদের বেসিক্যালি যে নিড, সেই নিডগুলো সম্পূর্ণভাবে পালন করছে, একদম ঠিক। এআই মানে এআই সবকটা নিডকে ফুলফিল করছে এবং ইজি করে দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি খুব বুদ্ধিদীপ্তভাবে করছে। তাহলে অবশ্যই আমাদের এআই ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমরা আমাদের স্টুডেন্টকে আজকে বোঝাতে পেরেছি। ই কমার্স সার্চ, আমরা এই .com এরাতে কী করতাম সেটা আগেই আমি ক্লাস বলে দিয়েছি। সেটা হচ্ছে আমরা আগে কী করতাম, মানে .com এরাতে যখন ছিলাম আমরা, তখন ই কমার্সের বিভিন্ন সার্চ ইঞ্জিন, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, আমরা ওয়েবসাইট, ই কমার্স মানে হচ্ছে এই বিজনেস, এগুলো এখনও করি, কিন্তু এগুলোর মধ্যে আস্তে আস্তে .com এরাতে এই ইন্টারনেটের এই ব্যাপার, এই স্টক মার্কেট, এই ধরনের বিজনেসগুলো এসেছিলো। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এমবেড, কথাটা মনে রাখবে, এমবেড, এই বিষয়গুলো এমবেড করা হয়েছে। কোথায়? আর্টিফিশিয়াল মানে ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন, হচ্ছে ই কমার্স, এই সমস্ত জায়গায় যা যা কাজ করতাম এখানে কিছু হয়নি, এআইকে এমবেড করা হয়েছে। এমবেড মানে হচ্ছে একটা মেন ওয়ার্ক ফ্রেমে আরেকটা কোনো ওয়ার্ক ফ্রেমকে লাগিয়ে কাজ করা, যুক্ত করে কাজ করানো, তাকে বলে এমবেডিং। মানে যেমন ধরো আগেকার দিনে ফ্রিজ ছিল, তোমরা হয়তো দেখেছো কারো পুরোনো দিনের ফ্রিজ থাকতে পারে, ফ্রিজ ছিল, সেই ফ্রিজ যদি তুমি ডোর খুলে থাকতে, ডোর খুলেই আছে, কোনো সাউন্ড দেবে না, কিচ্ছু দেবে না। আজকালকার দিনে তুমি ফ্রিজের ডোরটা খুলে রাখো তো, 1 মিনিট খুলে রাখলেই পিক 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 করে সাউন্ড। তুমি আজকে যে এসিতে ঘুমাচ্ছ বা এসিতে থাকবে, সেই এসিতে তোমার ধরো অটো মোডে অন করে রেখেছো, তুমি যে বলেছো ঠান্ডা হয়ে গেলে এসি অফ হয়ে যাচ্ছে, আবার যখন গরম হচ্ছে তখন এসি চলছে, পাওয়ার কনজাম্পশন কমছে।
এই ধরনের বিভিন্ন বিভিন্ন এক্সাম্পল আমরা দিতে পারি যেখানে ইলেকট্রনিক্সের পার্ট সেন্সার ইনবিল্ড হয়ে গেছে ইলেকট্রিক্যাল যন্ত্রে, এসি যন্ত্রে আমার ওই ইলেকট্রনিক্সের পার্ট এমবেড হয়েছে, এটাকে বলবো এমবেডিং, ইলেকট্রিক্যালের মধ্যে ইলেকট্রনিক্স হয়েছে। সেরকম ওয়েবসাইট, বিভিন্ন যে ই কমার্স সাইট, সেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনপুট হয়ে গেছে, এমবেড হয়ে গেছে এআই। কিভাবে বুঝি? একটা এক্সাম্পল শুধু দিয়ে দিই, আমি আর এখন কিছু দেখাচ্ছি না কারণ তাতে আমাদের দেরি হবে। সেটা হচ্ছে যে তুমি ইউটিউবে কোনো একটা জিনিস নিয়ে সার্চ করেছো, বাস এআই ধরে ফেলেছে যে এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড, ওই ধরনের ভিডিও তোমাকে দেখাতে চাইবে। তুমি কোনো একটা ই কমার্সের সাইট করেছো, ওখান থেকে ফেসবুক জেনে গেছে তোমার এটা আইডি, তোমার আইডিতে ওই অ্যাড চলে এলো। এইগুলোই হচ্ছে আস্তে আস্তে এআই ইনবিল্ড হচ্ছে, তোমার টেস্ট বুঝে তোমাকে দেখাবে, তোমার প্রয়োজনীয়তা বুঝে তোমাকে দেখাবে। এআই এরাতে কি কি ইমপ্লিমেন্টেশন হয়েছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, চ্যাটবট, হ্যাঁ, আর্ট অ্যান্ড ক্রাফটস, এগুলোর জন্য যে ডেলি লেখা আছে এখানে, ঠিক আছে, অটোনোমাস ভেহিকেলস, আমরা জানি এগুলো রাস্তায় আজকাল খুব সাকসেসফুলি চলছে। আমাদের রাস্তা, ইন্ডিয়ার রাস্তা আলাদা, সেই কারণে এখানে খুব একটা ওরমভাবে মুশকিল আর কি, তবুও সেটা আস্তে আস্তে চলে আসবে। বিজনেস, এডুকেশন, অটো টিউটারের কাছে যেতেই হবে না, তুমি যদি নিজে সিরিয়াস হও তুমি সেই টিউটারের কাছ থেকে পড়াশোনা নিয়ে নিতে পারবে নিজেই, ঠিক আছে, আমাদের থেকে অনেক বেশি ভালো পড়াবে, ঠিক আছে, কিন্তু সেখানে তোমাকে সেইভাবে তোমাকে প্রম্পট লেখা জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এই সমস্ত এআই এরাতে কি কি ব্যাপার, এবং .com এরা এবং এআই এরার মধ্যে ডিফারেন্স কি এটা আমি আর বলবো না, তোমরা নিজেরা যদি ইন্টারেস্ট যার থাকবে সে একটুখানি নিজেরা পড়াশোনা করে নিজের মাথায় নিয়ে নেবে, ঠিক আছে। একটা খুব ভালো টার্ম আমি তোমাদেরকে শিখিয়ে দিই, এই এআই এরাতে কি হচ্ছে না, নেক্সট ফেজ বলা হচ্ছে ওয়েব 4.0। আসলে আমরা রয়েছি ওয়েব 3.0-তে, ওয়েব 3.0-তে। এই ওয়েব 3.0 হচ্ছে জাস্ট সার্চিং করব, ডেটা নেব, ডেটাকে সেভ করব, ফটো নেব, ফটোকে সেভ করব, এই ধরনের কাজ। কিন্তু যখনই এই সার্চিংয়ের মধ্যে আমরা এরপরে আর সার্চ বেশি করব না, আমাদের ওই গুগল কি করবে, আমার সার্চিংয়ের মধ্যে আমি ধরে নাও কি চিন্তা করছি, প্রথম অক্ষরটা লিখলেই ও বুঝে যাবে আমি এই চিন্তা করেছি, এই লিখতে চাই, ও সার্চ করে বের করে আমাকে দিয়ে দেবে। আমার ইন্টারেস্ট কি, আমি কম্পিউটারের কোন পোর্শনটা জানতে চাইছি সার্চ করে, সেটা ও জানবে এবং সেই জিনিসটাই ও আমাকে ইনপুট দেবে। আমি বাংলায় সার্চ করতে ভালোবাসি নাকি না ইংলিশে সার্চ করতে ভালোবাসি নাকি না অন্য হিন্দিতে সার্চ করতে ভালোবাসি, ও আমাকে ম্যাক্সিমাম সার্চ ওই ল্যাঙ্গুয়েজেই দেবে, রাইট, ঠিক আছে। তো এইটা হচ্ছে 4.0 ওয়েব। এই ওয়েবের ডিফারেন্স কি এখানে আমি তোমাদের জন্য তুলে ধরেছি, তোমাদের যাদের ইন্টারেস্ট আছে তারা নোটস এবং তোমাদের মতো করে পড়াশোনা করতে পারো, ঠিক আছে। এইবার হচ্ছে এআই বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মানে আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি কোর্সের, আমাদের কাছে 10 মিনিট রয়েছে। সেটা হচ্ছে যে এআই বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এআই বেসড প্রোগ্রামিং মানে কি, মানে আমাকে মেশিন লার্নিং শিখতে হবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শিখতে হবে, কম্পিউটার ভিশন শিখতে হবে, কিভাবে দেখব ইমেজটাকে নেব, কিভাবে আমি ল্যাঙ্গুয়েজটা জেনারেল মানুষ যেভাবে বলে সেভাবে, এমএল ডিএল আমাদেরকে বার করতে হবে। এই বিষয়ে আমাদের পরের দিন আমরা এগোবো, কারণ এমএল ডিএল এনএলপি, অগমেন্টেড রিয়ালিটি, কম্পিউটার ভিশন, এই বিষয়গুলো কি এবং তার জন্য কি ল্যাঙ্গুয়েজ লাগবে, এই বিষয়গুলোতে আমরা আসবো। কিন্তু তার মানে এই বিষয়গুলোকে জানতে গেলে আমাদের লাগবে কোন ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা চলে আসি। সবার প্রথম আমাদের লাগবে হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ। সবার প্রথম লাগবে বলে আমি ভুল বলছি, অ্যাকচুয়ালি পাইথন ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক মডিউলস রয়েছে, যেটা আমি দেখো এখানে লিখে রেখেছি, এই যে এআই লাইব্রেরিজ অ্যান্ড কমিউনিটি সাপোর্ট, মানে অনেক সাপোর্ট মডিউল রয়েছে এবং খুব ইজি লার্ন করা, সেটা তোমরা নিজেরাও বুঝেছো, অনেক কিছু লিখতে হয় না, কম লিখতে হয়। এই কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রথমত আমরা বিভিন্ন রিসার্চ অ্যানালিসিসের কাজে ব্যবহার করব এবং এআই এমএলের জন্য এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম এবং এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। চ্যাটবট, ফেস রিকগনিশন, এর জন্য ওরা এই প্রচণ্ড লাইব্রেরি এর মধ্যে বর্তমান রয়েছে। এই কারণে আমরা পাইথনকেই বেশি ভরসা করেছি, যে আমাকে বলছিলে যে জাভা, এই কারণে আমরা পাইথনকে এখানে লিখব। কিন্তু জাভা দিয়ে কি হয় না, আমার পরের স্লাইড তোমাকে বলবে হয়, এটা পরের ওই একই স্লাইড। আচ্ছা, এইখানে আমরা চলে আসি, দেখো
আর বলে যে ল্যাঙ্গুয়েজটা আমি বলছিলাম কিসের জন্য লাগে, স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ডেটা সায়েন্স। জাভা কিসের জন্য লাগে, এন্টারপ্রাইজ লেভেল ডেভেলপমেন্ট, ঠিক আছে। সি প্লাস প্লাস হাই পারফরমেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জুলিয়া এই কারণে লাগে। ওল্ড এআই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজ রিসার্চ এর জন্য লিপ লাগে, ঠিক আছে। প্রোলগ খুব ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রামিং ইন লজিকের ফুল ফর্ম, ঠিক আছে। এই কারণে তোমার হচ্ছে প্রোলগ লাগে। তো এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা শিখতে পারি, কিন্তু আমাদের কাছ থেকে পাইথন শিখলে তোমার অনেক মডিউল থাকে এবং পাইথনে অনেক কাজ হচ্ছে সেই কারণে। কিন্তু তুমি যদি এখন সিএমএরআইতে, আমাদের দুর্গাপুর সিএমএরআই যে ডেটা নিয়ে কাজ হচ্ছে, তুমি যদি চলে যাও ওখানে ওদের আর লাগে আর কেন, কারণ ডেটা সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্যালের ক্ষেত্রে আর বেশি ভালো কাজ করে, ঠিক আছে। কিন্তু পাইথনের মধ্যে অনেক মডিউল আছে, এরকম নয় যে পাইথন একদম লাগবেই না, পাইথন সব থেকে বেশি লাগে, ঠিক আছে। ওকে, এবার চলে আসছে হচ্ছে হুইচ ল্যাঙ্গুয়েজ শুড ইউ লার্ন ফর এআই। তুমি এখানে লিখেছো বিগিনিং পারপাসে পাইথন, তারপরে ডেটা সায়েন্সে এটা জাভা, এটা সি প্লাস প্লাস, প্রোলগ হচ্ছে রিসার্চ লেভেলের এইখানে। এইবারে আমরা চলে আসছি হচ্ছে রিয়েল স্টোরি অ্যাবাউট এআই। রিয়েল স্টোরি অ্যাবাউট এআই মানে হচ্ছে কি, আমরা এত কিছু শিখলাম, এত কিছু ভালো, আমাকে বিষ্ণু প্রশ্ন করছিল যে সব কি ভালো। দেখো, কোনোদিনই সব ভালো হতে পারে না, কারণ এখানে একটা ইনসিডেন্ট আমি তুলে ধরেছি এবং সেটা খুব রিসেন্ট, মার্চ মাসে 2025 ইনসিডেন্ট। এটা কোথায় ইনসিডেন্ট আমি গল্প বলে দিলে তো হবে না, এখানে একটা জিনিস তোমরা শিখে রাখো। কোনো দিন যখন তুমি কাউকে কোনো তথ্য দেবে, সেই তথ্য যেন অথেন্টিক হয়, না হলে তুমি যদি ভুলভাল তথ্য দাও তাহলে তোমার অথেন্টিসিটি তোমার বন্ধুদের কাছে, তোমার পরিবারের কাছে, তোমার বড়জনদের কাছে হারাবে, তোমার কথা মূল্য থাকবে না। সেই কারণে সব সময় তোমার কথার যেন ম্যাক্সিমাম টাইম অথেন্টিসিটি থাকে, মানে প্রমাণ থাকে যে তুমি কোথা থেকে কথাটা তুলেছো, কোথায় কারো শোনা কথা তুমি বলে দাও যে এটা আমি শুনেছি, হতে পারে এটা ঠিক নয়। তার মানে আমি এই যে এইখানটাতে নিচে দাগো, আমি দাগ দিয়ে দিচ্ছি, এইখানে যে লিখেছি, এই লেখাটা, এই ইউআরএলটা দিয়েছি, এই ইউআরএলটা হচ্ছে ইনসিডেন্ট ডেটাবেস, মানে কি ইনসিডেন্ট, এআই বেস কি ইনসিডেন্ট .ai, মানে ইনসিডেন্ট এআই নিয়ে কি ঘটনা ঘটছে সেই ওয়েবসাইটে এরা ইনফরমেশান দেয়। সেইখান থেকে আমি এটা তুলেছি, একটা রিসেন্ট ঘটনা, যেটা তোমার একটা বিজনেসম্যানকে তার বন্ধু সেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমনভাবে প্রম্পট করা হয়েছে, সে ফোন করেছে, সে চ্যাটিং করেছে, কথা বলেছে, তার মনে হয়েছে তারই বন্ধু কথা বলছে, এবং সে বিজনেস পারপাস কথা বলেছে, বিজনেসের টাকা ট্রান্সফার করে দিয়েছে, এবং সেটা কত টাকা ইন্ডিয়ান মানিতে আমি ক্যালকুলেট করে রেখেছি, ওরা ডলারে দিয়েছিল, সেইটা হচ্ছে 5.5 করোড়, ঠিক আছে। এত টাকা ফ্রড হয়েছে এটা মার্চ মাসে 2025-এ। এবং তোমাকে আরেকটা রিসেন্ট ঘটনাও বললাম, যেটা হচ্ছে যে ওই যে শরীরের যে একটা প্রবলেম একটা ছেলের, ডাক্তাররা আইডেন্টিফাই করেছিল, কিন্তু পরে এআই দেখছে মানে এআই দেখিয়ে দিয়েছে ওটা ভুল ট্রিটমেন্ট, এবং এটা তাড়াতাড়ি করলে তোমার হার্ট অ্যাটাক থেকে ওটা বেঁচে যাবে, তার জন্য সেটা বেঁচেও গেছিলো। তার মানে সেটা ভালোর দিক, এটা খারাপের দিকও অনেক রয়েছে। আচ্ছা, হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইন এআই? এইখানে আমরা ঠিক নেক্সট ক্লাসের দিকে চলে এসেছি, মানে পরের দিনের ক্লাস, ঠিক আছে। প্রম্পট মানে কি? প্রম্পট মানে হচ্ছে আমি এআইকে কত সুন্দরভাবে বোঝাতে পারি সেইটা আমাকে জানতে হবে, এই নিয়ে পড়াশোনা চলছে, এই নিয়ে পারি। সুতরাং প্রম্পট কীভাবে তোমাকে টাকা দিয়ে রাখবে তুমি যদি ভালো প্রম্পট লিখতে পারো, যে মানে কেন প্রম্পট লেখা কেন, তুমি যত ভালোভাবে কোশ্চেন করতে পারবে তুমি আনসার তত ভালোভাবে পাবে। এইটা হচ্ছে এআই এর ব্যাপার, এআইকে তোমাকে কোশ্চেন করা জানতে হবে, ঠিক। তার মানে আমরা পরের দিনের ক্লাসের হোমওয়ার্কে শিখব প্রম্পট ইঞ্জিনিয়ারিং। চ্যাট জিপিটিতে চলে এসেছি, রাইট অ্যাবাউট দেবাশিস দেবনাথ স্যার, আমি দিলাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখি কি বলে আমার সম্পর্কে, কিছু জানে কি না, আমার কি কেরিয়ার আছে, আরে বাস বহুত কিছু জানে, মানে আমার এখান থেকে আমার সম্পর্কে কি আমি করেছি, কি আমার ডিগ্রি আছে, এখানে আমার কি ট্রেনিং আছে, ফাউন্ডেশন অফ সিবিএসসি, এটা আমি কি সিবিএসসি আইসিএসসি একাডেমি, মানে যেটা আমি নিজে অনলাইন কোর্স যেটা চালু করেছি সেই সম্পর্কে, ইউটিউব অনলাইন এডুকেশনস দিই সেটাও জানে। আচ্ছা, ভোকেশনাল কেরিয়ার মানে আমি যে স্কুলে চাকরি করি টেকনিক্যাল কোর্সের আন্ডারে, বোর্ডের আন্ডারে, সেটাও আমার এখানে কিছুটাও দিচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে এইটা লিখে আমি এটাই বোঝাতে চাইলাম তোমাদেরকে, ওকে, আমি বোঝাতে চাইলাম এটাই যে আমার
আমি জাস্ট বললাম দেবাশিস দেবনাথ সম্পর্কে বলো, দেবাশিস দেবনাথ সম্পর্কে পুরো তথ্য দিল, কারো যদি জানার থাকে সে পেয়ে গেল। তোমার সম্পর্কে তুমি যদি তথ্য দাও তুমি কি করছো সেটা, তার মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ব্রেনে তার সম্পর্কে লিখে রেখেছে। আমি ফার্দার কি করতে চাই আমি তার কাছে ডিসিশন নিতে পারি। আমি একটা কাজ করতে চলেছি, আমি কাজটা কিভাবে করতে পারি, আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা কী করে করতে পারি, আমি যদি প্রশ্ন করি তাহলে আমার সম্পর্কে আর ওকে বলতে হবে না, ও জানে যে আমি এই কাজগুলো করি, তাহলে তুমি এইভাবে এই কাজগুলো করে নাও, এটা বলে দেবে। ঠিক আছে, তো তার মানে এটা প্রম্পটের জন্য হয়েছে, কারণ আমাকে তো চিনতো না। আমাকে তোমার যখন নতুন ক্লাসে বন্ধু হয় তোমাকে চেনে, তোমাকে আস্তে আস্তে তোমার সাথে মিশতে থেকে তুমি তাকে বলো, ও তাকে ওর সম্পর্কে বলে, সেইভাবে তোমাদের দুজনের মধ্যে, তিনজনের মধ্যে, পাঁচজনের মধ্যে, 10 জনের মধ্যে জানাশোনাটা হয়। ঠিক এই রকমভাবেই আমাকেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পরিচয় করিয়েছি কোনো না কোনো একদিন কোনোভাবে, যে আমার কি আছে, এবং তারপর থেকে ওকে আর বলতে হয়নি, ও বলেছে আমার মেমোরি আপডেটেড আছে। তারা প্রম্পট 11টা বেজে গেছে, আমিও একদম লাস্ট জায়গায় চলে এসেছি। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি যেটা চাইছি যে আমরা আমাদের কেরিয়ার বা আমাদের ফার্দার এডুকেশান তোমরা তোমাদের নিজেরা চুজ করবে, যে এআইকে দিয়ে যে তোমার কি ইন্টারেস্ট আছে, কোন ইন্টারেস্টের পেছনে তুমি কোন কেরিয়ার কোন এডুকেশান নিলে কতটা ভালো হতে পারে, এবং ইন্ডিয়াতে ভারতবর্ষে সেই এডুকেশনের কোথায় কোথায় বেস্ট জায়গা রয়েছে, কিভাবে সেই এডুকেশন হয় তোমাকে এআই বলে দেবে। কিন্তু তার জন্য কি করতে হবে, খুব সঠিক একটা প্রম্পট লিখতে হবে। যাই হোক, তোমাদের প্রম্পট লিখে হেডেক নেওয়ার দরকার নেই, আমি সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে শেখাবো। অলরেডি তোমাদের জন্য একটা প্রম্পট আমি লিখে রেখেছি, যেখানে তোমরা এই প্রম্পটটা ফিল আপ করবে, প্রথমবার আমাকে দেবে, আমি তোমাদের রেজাল্ট বলবো। এইটার নামই হচ্ছে হ্যাকাথন, মানে তুমিও জানো না কি রেজাল্ট দেবে, আমিও জানি না কি রেজাল্ট দেবে। এই সার্ভেটা তোমরা ফিল আপ করবে, করে আমাকে দেবে, আমি বার করে দেবো, তারপরে তোমরা নিজেরা কিভাবে বার করতে হয় সেটা শিখে যাবে। রাইট, এই হচ্ছে আপাতত আজকের ক্লাস। আমি এটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তোমরা এটা ফিল আপ করবে, ফিল আপ করে আমাকে পাঠিয়ে দেবে পার্সোনালভাবে। আমি এটাকে এআইতে ফেলে বার করব, তারপরে তোমাদেরকে শিখিয়ে দেবো পরের দিন যে তোমরা কিভাবে বার করতে চাও। তোমরা সবাই একটা তোমাদের আইডিতে চ্যাট জিপিটি খুলে নেবে। আপাতত চ্যাট জিপিটি খোলো, ডিপসিক দরকার নেই, চায়নার প্রোডাক্ট, ওপেন এআই এর প্রোডাক্ট, ওপেন এআই অনেকটা বেশি এগিয়ে আছে। ওকে, তো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা করব, তোমাদের জন্য এই প্রম্পটটা থাকলো। এবং প্রথমত দুটো জিনিস লাস্ট বলে দিই, আমরা ক্লাস শেষ করব। চটপট আমাকে একটু ফিডব্যাক দেবে, তারপর আমি কাট করব। প্রথমত বলি যে এটা যখন ফিল আপ করবে নিজের ইমোশন বেশি ভাববে না। তুমি যখন বলে যে তোমার ইন্টারেস্ট কী, তোমার ভাববে যে তোমার ইন্টারেস্ট কিসে ভালো লাগে, সেই ইন্টারেস্টটা তুমি পরিষ্কার লিখবে। তুমি এটা করবে না যে আমি ওটা বললে ভালো হয়, ওটা না, তুমি কোনটা ভালো হয়, তোমার দ্বারা কোনটা ভালো হয়। তোমার একটা কথা আছে, আমি সব স্টুডেন্টদের বলি, মানে সার্চ কো মানলো, মানে তুমি কোনো একটা জায়গায় বাজে হও, তুমি যদি কোনো একটা জায়গায় বাজে কাজ করেছো, সেটা তুমি আগে মেনে নাও যে করেছি, তাহলে তুমি রেকটিফাই করতে পারবে। আর তুমি যদি বলো যে না আমি এটা ভালো, এটা আমি ভালো, এটা আমি ঠিক, হ্যাঁ, তুমি হয়তো ভালো নয় সেটা তুমি তাহলে তোমার জীবনে কোনো দিন ওটা রেকটিফাই হবে না। তার মানে রেকটিফাই করতে গেলে সার্চ কো মান লেনা চাইয়ে, সেইভাবে তুমি এই প্রম্পটটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ফিল আপ করবে। যে তুমি যদি খারাপ হও, তোমার যদি ভালো লাগে খেলতে, তুমি লিখবে আমি খেলতে ভালোবাসি। কোনটা ভালো হয় এটা লিখলে মনে হয় স্যার ভালো বলবে, এটা লিখলে আমার ভালো হবে, আমার বাবা মা হয়তো এটা চাইছে, এটা নয়। বাবা মাদের জন্য একটা আমি প্রম্পট আছে, সেটা আমি পরের দিন দেবো। মোবাইল ইউজ করার জন্য প্রম্পট আছে, সেটা আমি পরের দিন দেবো। আজকে তোমাদের এই প্রম্পটটা আমি পাঠিয়ে দিচ্ছি, এই প্রম্পটটা তোমরা লিখবে। রাইট, আজকের ক্লাসে ভালো লেগেছে? আচ্ছা, কিছু বুঝতে অসুবিধা হয়েছে? ওকে, যদি বুঝতে অসুবিধা হয় সেটা নোট রাখো, নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখো, আমি সুবিধা মতো বলে দেবো, আর না হলে পরের দিনের ক্লাসে বলবো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, অর্জুন, আচ্ছা, কোনো অসুবিধে? আচ্ছা, নতুন কিছু শিখতে পেরেছো? ওকে, ঠিক আছে, পরে কি শিখতে পেরেছো সেগুলো আমি পরে শুনবো। অর্পণকে তো আমি অলরেডি অনেক ক্লাস করিয়েছি, মানে এআই সম্পর্কে, কিন্তু এই লেভেলের হয়তো ক্লাস হয়নি। বলো, হ্যাঁ, তোমার কিছুটা মানে জানা, মানে কিছুটা নতুন কিছু লেগেছে, তোমার ক্ষেত্রে অনেকটাই জানা হবে।
ওকে, ঠিক আছে, আমি আশা করব তুমি প্রম্পটটা খুব ভালো করে লিখবে। আচ্ছা, এরপরে চলে আসি জিৎ, তাড়াতাড়ি। হ্যাঁ জিৎ, তোমার কেমন লেগেছে ক্লাস? আচ্ছা, এটা নিয়ে তোমার মনে হচ্ছে যে তুমি নিজে থেকে কিছু তোমার ইন্টারেস্টটাকে খুঁজে পেতে পারো এআই থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক কিছু কাজ করতে পারবো, এবং ওই সফটওয়্যারগুলোর মধ্যে এআই চলে আসবে। আর 1 বছর লাগবে হয়তো না, যাই হোক। শিবেশ। ওকে ওকে ওকে, তবে ঠিক আছে, কাজ করো, তারপরে সেই ব্যাপারগুলো নিয়ে আমি পরে কথা বলবো তোমাদের সাথে। পড়াশোনাটা কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়, প্র্যাকটিক্যাল কাজটা কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারগুলো নিয়ে পরে কথা বলবো। শিবেশ। ওকে ওকে, ঠিক। হ্যাঁ, আশা করি সেটাই হবে। আচ্ছা, শুভমের কাছ থেকে পরে আমরা ভয়েস মেসেজ নিয়ে নেব।